বন্ধুরা, জানি না যে এই রকমের ভিডিও বানিয়ে কতটা লাভ হবে। তবে লাভের থেকেও বড় কথা, আমি আমার মনের দিক থেকে ক্লিয়ার থাকতে চাই যে কোনো একটা কনসেপ্ট আপনাকে ডুবিয়ে দিতে পারে, কোনো একটা কনসেপ্ট আপনাকে শেষ করে দিতে পারে। তার থেকে তার বিরুদ্ধে ভিডিও বানানোর অন্তত একটা চেষ্টা আমি করেছি। বন্ধুরা, আজকের ভিডিওতে যে বিষয়গুলোতে আমি কথা বলবো সেই বিষয় সম্পর্কে দুটো কনসেপ্ট দুটো পক্ষ থেকে কিন্তু থেকে থাকে। আপনি মনে করে দেখুন, অতীতে বা এখনো কিছু মানুষ আপনার বাড়িতে আসে একটা লোভনীয় অফার নিয়ে আপনার কাছ থেকে, আপনার পকেট থেকে টাকা বের করার জন্য। আপনি প্রফিট করবেন কি না করবেন তার গ্যারান্টি ডাইরেক্ট ইনডাইরেক্ট তারা দিয়ে দিয়ে থাকে। কিন্তু যখন আপনি লসে চলে যান বা প্রফিট হয় না, তখন আর তাদের খুঁজে পাওয়া যায় না। অনেক দোকানে গিয়ে দেখবেন প্রচুর ভালো ভালো লোভনীয়, যেটা নয় যেটা হয়, বেশি বেশি বলে আপনাকে প্রোডাক্ট বিক্রি করার কিছু টাইপের লোক থাকে, কিছু টাইপের দোকানদার থাকে। আবার কিছু টাইপের দোকানদার থাকে খুব বেশি বলে না, ব্যবসা করতে গেলে একটু আধটু তো মিথ্যা কথা বলতে হয় বা বাড়িয়ে বলতে হয়, কিন্তু একটা লিমিটেশনস আছে, আপনি বুঝতে পারবেন। আমাদের এই ইনফ্লুয়েন্সার লাইনে, ইউটিউব লাইনেও আপনাকে প্রচুর এরকম ইউটিউবার পেয়ে যাবেন, বাংলা, হিন্দি, ইংলিশ বিভিন্ন চ্যানেলে। শুধু লোভনীয় কথা, শুধু আপনাকে টোপ দেওয়া মতো কথা বলে ভিডিও বানানো এবং থাম্বনেল, টাইটেল এরকম যে খুব সহজেই আপনি প্রচুর ইনকাম করতে পারেন বা সবাই করছে। বন্ধুরা, খুব সহজে যখনই আপনি কিছু পেয়ে যাচ্ছেন, এটা আপনাকে কেউ বোঝানোর চেষ্টা করছে, তখনই আপনি ভেবে নেবেন অনেক বড় ক্ষতির সামনে হয়তো আপনি পড়তে চলেছেন। কারণ খুব সহজেই সে আপনাকে তার যে পলিসি, তার যে মেকানিজম, তার ভিতরে আপনাকে নিয়ে নিল। সেটা বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপ হতে পারে, কোনো ব্যাংকের সিএসপির ক্ষেত্রে হতে পারে। বিভিন্নভাবে আপনাকে ডিস্ট্রিবিউটর দেওয়ার সময় বা আপনাকে জোড়ানোর সময় বিভিন্ন অলিক সব প্রমিস করা, আপনার সাথে ঘুরবো, আপনাকে এত আইডি আমরা দিয়ে দেবো, আপনি এতটা টাকা এখন পেমেন্ট করুন, পরে আর টাকা আমাদের পেমেন্ট করে দেবেন। কিন্তু বাস্তবে আপনার এরিয়াতে আপনার পরে কারা আসবে, তাদেরকে আপনার আন্ডারে দেবে কিনা বা কতটা দেওয়া সম্ভব, এটা কিন্তু একটা কোশ্চেন মার্ক থাকে। তারা কিন্তু যখন আপনি সেগুলো পান না, বা এমন কোনো মানুষ হয়তো আছেন যিনি ইনভেস্ট করেছেন খানিকটা লোভে পড়ে, যে আমাকে এত আইডি দিয়ে দেবে, এত রিটেলার দিয়ে দেবে, এত দিনের ভিতরে এত রিটেলার দিয়ে দেবে। বিভিন্ন মানুষ এই ধরনের প্রমিস করে থাকে। আবার এর উল্টোও আছে, বিভিন্ন মানুষ আপনাদেরকে বলে থাকে যে আমাদের সাথে জুড়তে হলে আপনাকে যদি পার্সোনাল ডেডিকেটেড সাপোর্ট দিতে হয়, সময় দিতে হয়, আমাদের একটা সাপোর্টের চার্জ দিতে হবে এবং তার জন্য আপনাকে বিভিন্নভাবে সাহায্য করা হবে। সাহায্যটা মানে আপনি যে কোনো সমস্যায় পড়লেন, আপনার যে কোনো রাস্তার দরকার, আপনি আমার সাথে ডিসকাস করলেন, আমরা আপনার কথা শুনলাম এবং সেটাকে সলভ করার জন্য আপনাকে আমরা রাস্তা বলে দেবো। এটা কন্টিনিউ যদি আমাদের সাথে আপনাকে পেতে হয় বা আপনি পেতে চান, আমাদের একটা পেমেন্ট করে আপনাকে আসতে হবে। এর মধ্যে ভালো মন্দের মধ্যে আমি যাব না। যাদের পছন্দ হচ্ছে তারা আসছেন, যাদের পছন্দ হচ্ছে না তারা আসছেন না। দূর থেকে ভিডিও দেখুন এবং ভিডিওতে আমরা ম্যাক্সিমাম বলে দিই, আপনাদের সচেতন করার চেষ্টা করি। আপনি খুশি থাকুন, ভালো থাকুন। লোভে পড়ে আমাদের বা কারোর সাথে জুড়বেন না। আমরা বিভিন্ন ভিডিওতে বলে থাকি, আমাদের আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলেও, আবার আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেলেও কিন্তু আমরা বলছি। বন্ধুরা, স্ক্রিনশটটা দেখুন। নিষিদ্ধ পল্লী বলুন, লটারি বলুন, জুয়া, চুল্লু, ক্রিপ্টো অনেক সহজেই আপনাকে পথে বসাবে। বন্ধুরা, এই নিষিদ্ধ পল্লী বলুন, জুয়া বলুন, লটারি বলুন, ক্রিপ্টো বলুন, চুল্লু, মদ বলুন, আমি ম্যাক্সিমাম আপনার আশেপাশে ম্যাক্সিমাম দেখে নেবেন শেষ হয়ে গেছে, সংসার শেষ হয়ে গেছে, সংসারে কন্টিনিউ অশান্তি। কিছু মানুষ হাতে গোনা হয়তো কখনো কখনো এর থেকে প্রফিট করেছে। আমি আবার বলছি, প্রথমেই বললাম না, দুটো পারসেপশন। কিছু মানুষ আছে, কিছু মানুষের পরিস্থিতি আছে এই সবগুলোতে, নিষিদ্ধ পল্লী বলুন, জুয়ো বলুন, লটারি বলুন, ক্রিপ্টো বলুন, যদি এতে লস হয় তাদের খুব একটা এসে যায় না। তাই পয়সাওয়ালা মানুষ যদি আপনি হয়ে থাকেন আর সেখানে যদি আপনি এরকম জুয়ো টাইপের বা চিটফান্ড টাইপের ইনকাম করে প্রফিট করতে চান, ট্রাই করতেও পারেন। কিন্তু আমার এই ভিডিও অ্যাকচুয়ালি আমার আপনার মতো যারা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, আমরা দুঃখে বলি, লজ্জায় বলি, অ্যাকচুয়ালি আমরা গরিব, কিছু মনে করবেন না। আমরা কখনো কখনো অভাবের এমন তাড়নায় পড়ি যে আমাদেরকেও ধার নিতে হয়। কিন্তু তবুও এই যে শব্দগুলো আমি ইউজ করলাম, চুল্লু, নিষিদ্ধ পল্লী, লটারি, ক্রিপ্টো, এতে অন্তত আমার ইচ্ছা হয় না। যেমনটা ইচ্ছা হয়নি গত কয়েক বছর আগে প্রচুর আমাদের এরকম পরিচিত আছে এজেন্ট, আমাকে বানাতে এসেছে, আমি যেহেতু একটু কথা বলতে পারি, বা পলিসি করাতে এসেছে চিট ফান্ডে। 1 লাখ টাকা দিন, এই কয় বছরে ব্যাংকের থেকেও কম টাইমে আপনাকে ডবল দিয়ে দেওয়া হবে।
চিটফান্ডের রেজাল্ট আপনারা জানেন, বিভিন্ন কোম্পানি, সারদা হতে পারে, রোজ ভ্যালি হতে পারে, আরও বিভিন্ন, আপনাদের কিন্তু ঠিকঠাক দিতে পারেনি, কিন্তু আপনাদের কাছ থেকে পয়সা কালেক্ট করে নিয়েছে। বন্ধুরা, এই ক্রিপ্টোর কথা ভাবুন। ক্রিপ্টো যদি এতই সাকসেসফুল হতো, চিটফান্ড যদি এতই সাকসেসফুল হতো, বা কমিশন, লোভের কমিশন দেওয়া যদি এতই সাকসেসফুল হতো, সরকার বা রেপুটেড কোম্পানি কেন দিতে পারে না? কারণ তারা জানে একটা প্রফিট করলে তবেই আমি চলতে পারবো। যেমনটা ক্রিপ্টোর ক্ষেত্রে আপনাকে যে পার্সেন্টেজের গল্প দেওয়া হয়, সপ্তাহে নাকি 2% আপনাকে প্রফিট করানো হবে গ্যারান্টি, মানে মাসে 8%, বছরে কত হলো? 8 বারং 96%। সরকার বোকা নাকি আপনাকে বোকা বানানো হচ্ছে? 96% প্রফিট দেবে বছরে, তাও নাকি আপনাকে কোনো টেনশন করার দরকার নেই। কিন্তু তারপরেই আপনি জুড়লে তারপরে দেখতে পাবেন বিভিন্ন MLM কোম্পানি, বিভিন্ন ডাইরেক্ট সেলিং কোম্পানি, 2000-5000 টাকা দাও, ছোট ইনভেস্টমেন্ট, $30 থেকে নাকি শুরু, মানে 3-4 হাজার টাকা থেকে শুরু। দেওয়ার পরে আপনাকে বিভিন্ন প্ল্যান দেখানো হবে, টেবিল দেখায়, দেখবেন টেবিল এক থেকে শুরু করে কোটি কোটি টাকার গল্প দেখায়, কোটি কোটি টাকা মানে গুণ করে। যেমন বিভিন্ন APS কোম্পানির পদাধিকারে এসে দেখবেন গুণ করে দেখায়, একটা রিটেলার 10টা ট্রানজাকশন, 100টা রিটেল বানিয়ে নিয়েছেন, তাহলে 100টা ট্রানজাকশন, মাসে কত? 3000 ইন্টু 2, এই 100টা যদি 500 হয়ে যায়, 500টা যদি 1000 হয়ে যায়, 10টা ট্রানজাকশনে যদি 50টা ট্রানজাকশন হয়ে যায়, ইন্টু 30 ইন্টু 2, লম্বা একটা বড়। কিন্তু ইন্টু করাতে যে কত পরিশ্রম হয়, কত কঠিন, সেটা তার থেকে কেউ জানে না। কিন্তু আপনাকে একসাথে যদি বড় অঙ্ক, বড় হিসাব না দেখাতে পারে, আপনি তো কনফিউজ হবেন না। আপনাকে কনফিউজ না করতে পারলে, নিষিদ্ধ পল্লী বলুন, জুয়া বলুন, লটারি বলুন, ক্রিপ্টো বলুন, সব কিছুতে আপনাকে কনফিউজ করে তবেই কিন্তু লাইনে নেওয়া যায়। বন্ধুরা, ক্রিপ্টোতে হয়তো কিছু মানুষ, যেমন লটারিতে মাছ বিক্রি করা কোনো মণ্ডল নাকি বারবার কোটি কোটি টাকা পেয়েছে, অথচ আপনি 2 টাকা 4 টাকা দিয়ে লটারি কিনছেন, আপনার মনে হচ্ছে 2-4 টাকা, কোটি কোটি লোক কিনছে তো। 2 টাকার যে লোভ, 2 টাকাই কোটি টাকা ইনকামের যে লোভ, 2% সপ্তাহে, মানে 96% বছরে, এই যে লোভ, এটা আপনাকে খাওয়ানোর আপ্রাণ চেষ্টা চলছে। যদি আপনার পরিস্থিতি ভালো হয়, আপনি এটা খেলেন, পেলেন না, খুব একটা অসুবিধা নেই। আমি আপনাদেরকে সাবধান করছি, যাদের খুব কষ্টের অর্জিত পয়সা এত লোভের পরিমাণে কোনো ইললিগাল ভাবে অ্যাক্টিভিটিস করে 96% ইনকাম করবেন, 100% মানে 1 বছরে ডবল হয়ে গেল না? 2% মাসে, সপ্তাহে, মানে 8% মাসে, বছরে 96%, মানে প্রায় 100%। এ তো চিটফান্ডের থেকেও প্রফিটেবল ব্যবসা মনে হচ্ছে। নিজেরা বলছেন যে উনি পয়সা লাগান, ওনার আপলাইন পয়সা লাগান, অনেক পরিচিতকে পয়সা লাগাতে দেখেছেন, পয়সা একসাথে লাগান। যেমনটা MLM বা ডাইরেক্ট সেলিং কোম্পানিতে দেখা যায়, এই রাম, এই শ্যাম, এই যদু, এই মধু এত বড় গাড়ি পেয়ে গেল, এত চেক, দেখবেন ঘুরে হোয়াটসঅ্যাপে, এত চেক, মানে আপনাকে একটা ভাইব ক্রিয়েট করা, একটা হাওয়া ক্রিয়েট করা। যেমনটা চিটফান্ডের ক্ষেত্রে হয়েছে। চিটফান্ড তো তাও বলতো যে 3-4 বছরে, সরকার বলতো 5-6 বছরে ডবল দেবো, এরা বলতো 3-4 বছরে ডবল দেবো, সেখানে আপনি এত কোটি টাকা ফেসেছেন। ভাবুন তো, এই 96% 1 বছরে, মানে প্রায় 1 বছরে ডবল দিয়ে দিচ্ছে কোনো একটা পয়সা ইনভেস্ট করার পরে। এবং তারা তুলেও দেয় কিরকম? ধরুন আপনি 3000 টাকা 5000 টাকা দিয়ে জুড়লেন, তারপরে টেবিল যখন দেখায় না যে 2টো মানুষকে জুড়ে দিন, না জুড়লে কোনো অসুবিধা নেই, আপনি ওয়েট করুন, আপনি প্রফিট পাবেন। 2টো মানুষকে জুড়ে দিন, 5,000 10,000 পেয়ে গেলাম, এক্সাম্পল দিচ্ছি, এর থেকে 1000 পেয়ে যাবে। ওই 2টো মানুষ আবার যখনই 2টো মানুষকে জুড়বে, তারা 1000 পাবে, আপনি 500 করে পেয়ে যাবেন, আপনি 200 এইভাবে একটা চেন তৈরি হয়। ক্রিপ্টোতেই ওই এজেন্টশিপ, ওই MLM মার্কেট, ওই আপনার লোভ সিস্টেমটা চালানোর চেষ্টা করছে। তাদের কি এমন প্রফিটের দরকার, এত ইনভেস্ট করে এত বড় কিছু সাজিয়ে রেখেছে, এত ইনকাম করছে, আপনার দোকানে গিয়ে গিয়ে ভিডিও বানাচ্ছে, তার মানে পয়সার কিন্তু কোনো ইয়ে নেই। কিন্তু লোভ কাদের দেখাচ্ছে? আপনাদেরকে। কারণ আপনারাই তো আমাদের ভিডিও দেখেন, ব্যাংকিং লাইনের মানুষই ব্যাংকিং লাইনের ভিডিও দেখবেন। সাবধান থাকুন, পছন্দ হলে করুন, কিন্তু যদি ফেসে যান, ফাঁসবেন, ম্যাক্সিমাম ফাঁসবেন। দেখুন, যে কোনো প্রফিট যখন দেওয়া হয় না 1% 2% মানুষকে, বাকি যে 90 থেকে 95% মানুষের পয়সা তুলে কোম্পানি প্রফিট করে অবশ্যই 1-2% মানুষকে দেয়।
আপনিও 1-2% ভেতর হবেন, কোনো গ্যারান্টি নেই। 95%, 96%, 98% মানুষকে ঠকিয়ে তাদের কাছ থেকে টাকা তুলে 1-2% মানুষকে প্রফিট করানো, এটা যদি আপনার কাছে ব্যবসা মনে হয়, কিছু বলার নেই। আমার কাছে মনে হয়নি, কোনোদিনই মনে হয়নি, আজও মনে হচ্ছে না, আগেও মনে হবে না। বন্ধুরা, তার থেকে বরঞ্চ ব্যাংক সিএসপি লাইনে কাজ করছেন, বিভিন্ন সার্ভিস সিটিজেনদের দিন, অবশ্যই একটা কনভেনিয়েন্স চার্জ কাস্টমারের কাছ থেকে নিতে পারেন। কমিশন কোম্পানি আপনাদেরকে দেয়, আর ভালো টিমের সাথে থাকুন। দেখুন, ভালো টিমের সাথে থাকার একটা সুবিধা কি বলুন তো, অনেক কাটা আছে, লস হতে পারে, এরকম কোনো পথে যাওয়া থেকে আপনাদেরকে আটকাতে পারে ওই টিম। আপনাদেরকে লোভ দেখিয়ে অল্পেতে আপনি অনেক প্রফিট করতে পারেন, এটা আলটিমেটলি আপনাকে অল্পেতে, খুব অল্প কথায় লোভের কথা বলে আপনাকে ক্যাপচার করার একটা পথ, যেটা একমাত্র চিটফান্ড পাই টাইপের মানুষই করে থাকে, যারা চিটফান্ড কোম্পানি। আর এখন কিন্তু ডিজিটাল চিটফান্ড চলছে, তার সব থেকে বড় রূপ হচ্ছে ক্রিপ্টো টাইপের মানি। আমি জানি এই ভিডিওর পরে অনেক রিপোর্ট পড়বে, এই ভিডিওর পরে অনেকে আমার ভিডিও পছন্দ হবে না, তবুও যাদের পছন্দ হবে এই ভিডিওটা তাদের জন্য। বন্ধুরা, কোনো ইনফ্লুয়েন্সারের, কোনো, আমি হই বা কেউ হোক, কারোর কথায় অতি সহজে অনেক বেশি ইনকাম করে ফেলবেন, এই ফাঁদে পা দেবেন না। কারণ আলটিমেটলি 2 টাকার লটারি হোক, জুয়ো হোক, নিষিদ্ধ পল্লী হোক, যেখানে অনেক ফ্যামিলিকে অশান্তিতে, অনেক ফ্যামিলিকে শেষ হতে আপনি দেখেছেন, আমি দেখেছি। প্রফিটে থাকা মানুষের সংখ্যা খুবই কম, এবং সেই প্রফিটে থাকা মানুষগুলির জন্য কোনো মণ্ডলবাবু হয়ে থাকে, মাছ বিক্রি করতে করতে কয়েকবার লটারি পেয়ে বিভিন্নভাবে কোটি কোটি টাকার মালিক। সেটা যদি কোনো নেতা হয়ে থাকে, তার মানে তো আরও ফ্রডের আশা। সাধারণ পাবলিকের কাছ থেকে পয়সা তুলে, সেটা 2 টাকা হোক বা ক্রিপ্টোর $30 হোক, 2% সপ্তাহের গল্প করে হোক, মানে বছরে প্রায় ডবল, 100%, 96%, আপনাকে ঠকানোর রাস্তা কিন্তু তৈরি। আপনাকে সাবধানে থাকতে হবে, বুঝতে হবে, যেটা যদি সম্ভবত ব্যাংক আছে, আরবিআই আছে, সরকার আছে, এরা বুঝতে পারতো না কোথায় টাকাটা লাগাচ্ছেন। ক্রিপ্টো কি? ব্লকচেন। ব্লকচেন তো আরবিআই নিয়ে এসছে, সিবিডিসি। অন্তত একটা বাবা মা আছে, চেনেন না, জানেন না, আপনি কোনো একটা কোম্পানিতে পয়সা লাগিয়ে দিলেন, 30% সরকার নিচ্ছে। ওটা কেন নিচ্ছে? কারণ ক্রিপ্টোর থেকে পয়সাটা আসছে ব্যাংকের মাধ্যমে, তাই একটা চার্জ নিচ্ছে। সরকারকে ওই 30% নিচ্ছে, তার জন্য কোনো গ্যারান্টি সরকার দিচ্ছে যে আপনার 30% নিচ্ছে এই কোম্পানির কাছ থেকে, তাই আপনি এখানে লস হলে আমরা দেখে নেবো, বলেছে কোথাও? তার মানে 30% সরকার নিচ্ছে, এটা কোনো এক্সকিউজ হতে পারে না আপনি ওখানে পয়সা লাগাবেন বা কেউ লাগাতে আপনাকে উৎসাহিত করবে তার জন্য। বন্ধুরা, লজিক দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করুন, চেষ্টা করুন নিজের ভালোটা বোঝার। কোনো ইনফ্লুয়েন্সারের কথায় এসে 96% প্রফিট প্রতি বছরে, এরকম ফ্যাসাদে পড়বেন না, জালে পড়বেন না, বেরোতে পারবেন না। কারণ আপনি যখন ব্যবসা করছেন, ম্যাক্সিমাম আমি জানি, ধান নিয়ে বা বাড়ির থেকে টাকা নিয়ে আপনি যে টাকাটা লেনদেন করেন, সেটা পাবলিকের টাকা, এপিএস হতে পারে, ডিএমটি হতে পারে। ভাবলেন এটা ডিএমটির পয়সাটা এসছে বা এপিএস এর পয়সাটা, আমি বলি কালকে আসুন দিয়ে দেবো, ক্রিপ্টোতে লাগিয়ে দিলেন। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমি জানি আপনারা এটা করেন না। ভাবুন তো, কদিন পরে যখন লসে পড়ে যাবেন, খুঁজে পাবেন না কোথায় অফিস, কোথায় কি। ক্রিপ্টো কিন্তু খানিকটা জারুস সন্তানের টাইপের, মানে যার মা বাবার কোনো ঠিক নেই, কোনো গ্যারেন্টি নেই কার ছেলে মেয়ে এটা। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, শব্দগুলো কিন্তু শব্দকোষ থেকে নেওয়া, খুব একটা খারাপভাবে কেউ নেবেন না। আবার বলি, নিষিদ্ধ পল্লী, লটারি, জুয়া, চুল্লু আপনার আশেপাশে কত ফ্যামিলিকে শেষ করেছে বলুন তো। প্রত্যেকের জায়গায় হয়তো পেট চালানোর জন্য করছে, প্রত্যেকে। আপনি যাচ্ছেন আপনার আনন্দের জন্য, আপনি যাচ্ছেন আপনার লোভে, কিন্তু কটা ফ্যামিলি এর থেকে উঠেছে, আর কত লাখ ফ্যামিলি এর থেকে শেষ হয়েছে, এই স্টাডিটা একটু জানুন। বরঞ্চ ব্যাংক সিএসপি লাইনে, ইউপিএস সিএসপি লাইনে প্রচুর সার্ভিস আছে, মানুষকে সার্ভিস দিয়ে ব্যাংকিং প্রোডাক্ট আমরা নিয়ে আসবো। স্মল ফাইন্যান্স ব্যাংকের সিএসপির জন্য কেন ওয়েট করবেন? স্মল ফাইন্যান্স ব্যাংক আরবিআই থেকে যদি কো লেন্ডিং করার পারমিশন পেয়ে যায় বড় ব্যাংকের থেকে লোন নিয়ে, আইনটি একজনে আসবে, তখন কী কী প্রোডাক্ট বিক্রি করে আপনি ব্যাংকিং লাইনে ভালো ইনকাম করতে পারেন। সপ্তাহে 2%, মাসে 8%, বছরে 96%, মানে এক বছরে ডবল। স্কিমে পড়বেন না, শেষ হয়ে যেতে পারেন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলবেন, ভালো লাগলে কমেন্টস করবেন, খারাপ লাগলেও কমেন্টস করবেন, আপনার পারসেপশনটা আপনি কমেন্টসে বলবেন। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। নতুন হলে আমাদের আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেলে অবশ্যই ভালোবাসা দিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের নতুন ভিডিও, নতুন পারসেপশন নিয়ে, ডিটেলস আলোচনা নিয়ে আমরা কন্টিনিউ আসতে থাকবো।
আপনাদের ভালোবাসা পেলে, উৎসাহ পেলে সেটা আরও ত্বরান্বিত হবে বলে বিশ্বাস করি। ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, লোভে না পড়ে ভালোভাবে ইনকাম করুন, সাপোর্ট চার্জ দিয়ে ভালো টিমের সাথে থাকুন। ইনকাম আপনি করবেন, রাস্তা আমরা দেখাবো। অনেক বেশি টাকা আপনি বাঁচাতে পারেন, কারণ কাটা আছে যে রাস্তায়, সে রাস্তাটা আমরা প্রথমেই বারণ করব।